হ্যালো গাইজ, তো ফাইনালি আবার একটা নতুন ব্লগের সাথে আজকে চলে আসলাম ফেসবুক নিয়ে। ফেসবুকের রেস্ট্রিক্টেড বা ডিমনিটাইজেশন হলে কি করতে হবে না হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। তো আজকের ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখো এবং ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো, ভিডিওটাকেও স্কিপ করবে না, কারণ এই ভিডিওটা সবার দরকার। যারা এখন রিলস ভিডিও করছো বা ভিডিও বানাচ্ছো ফেসবুকে, তাদের জন্য এই ভিডিওটা খুবই দরকারি একটা ভিডিও। ফেসবুকের যখন মনিটাইজেশন চলে যায় তখন কি করতে হবে না হবে সম্পূর্ণ ভিডিওটায় বিস্তারিত আমি আলোচনা করে দেবো, এবং আলোচনার সাথে সাথে বিস্তারিতভাবে আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা তার জন্য দেখো এবং ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো। যারা পেজে আসো নতুন, তারা অবশ্যই পেজটাকে ফলো করো। তো চলো, কি করতে হবে না হবে। আমার স্ক্রিনের ঠিক বাঁ দিকে, মানে আমার এই দিকটায় একটা স্ক্রিন দেখতে পাচ্ছ। তো সেখানে দেওয়া আছে ডিমনিটাইজেশন বা রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। কারণ কি, কিছু একটা ফল্ট সে করে ফেলেছে বা ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে গেছে, সেই কারণে তার ডিমনিটাইজেশন হয়ে গেছে। তো এখন সেই মনিটাইজেশনটা আগের মতো নিয়ে আসতে হলে বা আগের মতো আর্নিং করার জন্য সেই মনিটাইজেশন অপশানগুলো আনতে হলে কী কী করতে হবে, তার জন্য প্রধানত প্রথমে সমস্ত ফটো ভিডিও ডিলিট করতে হবে। কেমন? যেমন ধরো, বাইরের ফটো রাখা যাবে না, লোকের ভিডিও রাখা যাবে না, নিজের ভিডিও ছাড়া কোনো রকম সং ইউজ করা রিলস রাখা যাবে না। ঠিক তেমনই কিছু কিছু ভিডিও রাখতে হবে। যেমন ধরো 100টা ভিডিওর মধ্যে তোমাকে 10টা ভিডিও রাখতে হবে। এবার 10টা ভিডিও তুমি কেমন রাখবে? নিজের ফেস, নিজের ভয়েস, নিজের যে মিনি ব্লগ বা রিলসগুলো করেছো সেগুলো ছাড়া কোনো ভিডিও রাখবে না। প্রধানত একটা স্টেপ, কারণ এই স্টেপ করতে হলে কী করতে হবে, সমস্ত কিছু ডিলিট করতে হবে। ডিলিট করার পর তোমাকে অ্যাপ্লাই বা রিপোর্ট করতে হবে ফেসবুক টিমের কাছে। তার জন্য আমার কী কী লিখতে হবে না হবে, যাদের দরকার হবে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। দুটো স্টেপে রিপোর্ট করতে হবে। এক, যদি ফেসবুকে ভায়োলেশন আসে তাহলে, আর দুই, মনিটাইজেশন ব্যাক আনার জন্য। এবং মনিটাইজেশন ব্যাক মিনিমাম 1 মাসের আগে আসবে না, এটা একটা প্রধান কথা আমি বলে দিই। কন্টিনিউ সপ্তাহে 2 দিন 3 দিন করে রিকোয়েস্ট করতেই থাকতে হবে। আর প্রতিনিয়ত, মানে পার ডে, ডেলি 2 থেকে 3 ঘন্টার উপরে লাইভ করার চেষ্টা করতে হবে। কন্টিনিউ লাইভ করতে হবে 30 দিনের উপরে। তাহলে কি, তাদের কাছে যে আমরা যে লাইভটা করছি, আমরা রিয়েল ভয়েসে আমাদের ফেসবুক, আমার নিজের ফেসবুক আইডি বা নিজস্ব ফেস শো হচ্ছে, সেটা রিভিউ হবে। ফেসবুক টিম সেটাকে দেখবে, তারপরে কিন্তু আস্তে আস্তে আমাকে আগের মতো সবুজে বা মনিটাইজেশন ব্যাক দিয়ে দেবে। তো এটাই হচ্ছে প্রধান কারণ। আর একটা অপশান কি, তুমি সমস্ত কিছু যদি ডিলিট না করো, কিছু কিছু অংশ ডিলিট করো, তাও তোমার মনিটাইজেশন আসছে না, তাহলে কিন্তু যদি তোমার পরবর্তী আর কিছু না আসে, তাহলে তোমাকে তখন 1 বছরের মধ্যে কিন্তু আবার সেই মনিটাইজেশনটা ব্যাক দিয়ে দেবে। এই দুটো অপশান অলরেডি আছে। কিন্তু যদি তোমরা তাড়াতাড়ি করতে চাও বা ফেসবুক থেকে আবার আগের মতো আর্নিং করতে চাও, হয়তো আর্নিং করছো, হট করে তোমাদের ডিমনিটাইজেশন হয়ে গেছে, তাহলে তোমাদেরকে ভিডিও ডিলিট করতে হবে। আর আরেকটা কথা আমি বলে দিই, যারা রিলস ভিডিও বানাচ্ছো বা ভিডিও বানাচ্ছো, কখনো লোকের ভিডিও আপলোড করো না। প্রধান কথা আগেই বলি, লোকের ভিডিও আপলোড করো না। কারণ ধরো, একটা কারণ আমি ছোট্ট করে বুঝিয়ে দিই। ধরো আমার ভিডিও তুমি আপলোড করছো, এবার কি হচ্ছে, আমার ভিডিও 1, 2, 3টে নিচ্ছ, তারপরে তোমার ভিডিও আপলোড করছো। কিন্তু সেই যখন রিভিউ হচ্ছে, একটা সময় যে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ফেসবুক রিভিউ করে, সেই রিভিউ হতে 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 ঠিক একটা সময় যে কিন্তু একটা ফল্ট ধরে তোমারটা ভায়োলেশন দিয়ে দেবে। যখনই ভায়োলেশন ইস্যু হয়ে যাবে, যখন তোমার মনিটাইজেশন সেট আপে স্টার, ইনস্ট্রিম অ্যাড, রিলস, বোনাস সেট আপগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক সেই সময় এমন একটা ইস্যু ধরে নেবে না, ডিমনিটাইজেশন করে দেবে। তো প্রধানত লোকের ভিডিও আপলোড করো না। মনিটাইজেশনের আগে পর্যন্ত করলেও অসুবিধা নেই, কিন্তু পরে অবশ্যই করো না। যখন মনিটাইজেশন করবে, আগের ভিডিওগুলো ডিলিট করে দেবে, কারণ এতে তোমার পেজ বা আইডি ওটা অনেক সেফ। নিজের ভয়েসে, নিজের ফেসে ভিডিও বানাও, কোনো সমস্যা হবে না। আর একটা কথা বলে দিই, কখনো কোনো রকম লোগোওয়ালা ভিডিও ফেসবুকে আপলোড করবে না। ধরো ইউটিউবের লোগো আছে, ধরো ইনস্টাগ্রামের লোগো আছে, ধরো টিকটকের লোগো আছে,
মজ লোগো আছে, এই ভিডিওগুলো আপলোড করো না, তাহলে পরবর্তীতে এটা নিয়ে আবার ইস্যু করতে পারে ফেসবুক টিম। তো প্রধানত এই দুটো স্টেপ ফলো করো, লোকের ভিডিও আপলোড করো না এবং কোনো লোগো ভিডিও আপলোড করবে না, কারণ এগুলো অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। যে ডিমনিটাইজেশন ব্যাক আনতে হলে এটাই কিন্তু প্রধানত অপশান। তো তার জন্য সবাইকে একটাই কথা বলবো, যদি কারো ডিমনিটাইজেশন হয়ে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে বা কমেন্ট করো। আমি সাজেশান যেটুকু পারবো আমার নিজের থেকে আমি দিয়ে দেবো। কোনো টেক চ্যানেল দেখে আমি সাজেশান দিই না প্রধানত, কারণ আমি নিজের মতো করে সাজাই। আর আমার কাছে একটাই কথা, যে ভিডিও যেমনই আপলোড করো, আমি যেগুলো বলবো, ধরো তুমি একটা লোকের একটা ছবি আপলোড করলে বা আপডেট করে দিয়েছো একটা লোকের ছবি, এবার কি হলো, তোমার সমস্ত কিছু মনিটাইজেশন সেট আপ অন আছে, তুমি আর্নিং করছো, দুবার কি একবার আর্নিং করেছো, হট করে তোমার মনিটাইজেশনটা ডিমনিটাইজেশন হয়ে গেল। বা একটা ছবি তুমি স্টোরিতে দিলে, যেটা আমরা ফেসবুকে স্ট্যাটাস বা স্টোরি বলি, দিলে হট করে তোমার ডিমনিটাইজেশন হয়ে গেল। কেন হলো? অ্যাকচুয়ালি ওটা ইস্যু, ওটা ফেসবুক গাইডলাইনের ইস্যু ধরে ওরা। তো এই কারণে ডিমনিটাইজেশনগুলো হয়ে যায়। আর একটা হলো, ধরো তুমি ইনকাম করছো, উইকলি ইনকাম হোক বা কোনো একটা কাজ হোক, তুমি হয়তো ফেসবুকে আর্নিং করছো সাথে সাথে, তখন তোমার মনিটাইজেশনটা ডিমনিটাইজেশন যখন হয়ে যাবে, তুমি কি করবে? তখন ধরো তোমার মনিটাইজেশন আছে, তুমি একটা স্টোরি লাগালে, তখন কিন্তু যে উইকলি আর্নিং একটা দিচ্ছ, এটা ফেসবুক দেখবে না যে তুমি কোথা থেকে ইনকাম করছো। তখন ফেসবুক এটাই মনে করবে যে যেহেতু তুমি ফেসবুক থেকে ইনকাম করছো, সেটারই স্টোরি বা স্ট্যাটাস দিচ্ছ, সেই কারণে ওই ইস্যু ধরে তোমার মনিটাইজেশনটা আউট করে দেবে। তো এগুলো ভুলেও কেউ করো না। সম্পূর্ণভাবে আমি বলছি, যদি কারোর ডিমনিটাইজেশন হয়ে থাকে অবশ্যই 80% ভিডিও ডিলিট করে দাও, নিজের ভিডিও রাখো, নিজের ভয়েসে যে কটা ভিডিও আছে সেগুলোই রাখবে, কারণ রিভিউ করবে, তখন আবার ব্যাক দিতে সমস্যা হবে নাহলে। এবং প্রতিনিয়ত 3 ঘন্টার উপরে লাইভ করো, আর লাইভটা একটু ঘন ঘন আসো। কেমন? এখন 30 মিনিট করলে, আবার 1 ঘন্টা পরে 30 মিনিট করলে, আবার 1 ঘন্টা পরে 30 মিনিট করলে, এইভাবে লাইভটা করতে থাকো। তাহলে কি হবে, ফেসবুকের কাছে একটা রিকমেন্ডেশন যাবে, সেটা ওরা রিভিউ করতে থাকবে। যখনই কন্টিনিউ তুমি 30 দিনের কাছাকাছি একটা লাইভ করবে, ফেসবুক কিন্তু আগে সেই মনিটাইজেশন অপশানগুলো একটা একটা করে ব্যাক দেওয়া শুরু করবে, আবার সেই আগের জায়গায় ঠিক আর্নিংয়ের পজিশানে চলে যাবে। তো এইভাবে ডিমনিটাইজেশনটাকে মনিটাইজেশনে আবার ফেরত পাওয়া যায়। তো এটাই হচ্ছে বিষয়। তো যারা যারা ডিমনিটাইজেশনের প্রবলেমে আছো অবশ্যই এগুলো করো, এবং লোকের ভিডিও আপলোড না করে নিজের ভিডিও আপলোড করো, তাহলে দেখ কোনো রকম প্রবলেম হবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো, এবং এই ভিডিওটা অনেক কাজে লাগবে ডিমনিটাইজেশনের প্রবলেম হলে। তো তার জন্য বলছি ভিডিওটা শেয়ার করো, এবং যারা পেজে নতুন আছো ফলো করে নাও।